একটা উন্নত বিশ্ব গড়ার স্বপ্ন, এটা তো নতুন কিছু না। কিন্তু কি হবে যদি বলি এই স্বপ্নের ব্লুপ্রিন্টটা আসলে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক আধ্যাত্মিক শিক্ষার ভেতরে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে প্রাচীন প্রজ্ঞা আগামীর পথ দেখাতে পারে। চলুন এই সংযোগটা আবিষ্কার করা যাক। আমাদের আলোচনার মূলে আছে দি আর্কিটেক্টস অফ টুমরো নামে একটা বই, যেখানে ন্যায় বিচার, স্বাধীনতা এবং সমৃদ্ধির মতো বড় বড় আদর্শের কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই আইডিয়াগুলোর শেকড়টা কোথায়? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো, যা আমাদের এক প্রাচীন উৎসের দিকে নিয়ে যাবে। এই যে আধুনিক দৃষ্টিভঙ্গির কথা বলছি, এর ভিত্তিটা আসলে কোরআনের একটি অধ্যায় সূরা জাছিয়ায় বলা একটা ধারণার উপর দাঁড়িয়ে আছে। সেখানে বলা হচ্ছে, আমাদের চারপাশের এই জগতে ছড়িয়ে থাকা গভীর নিদর্শন বা সায়েন্স পর্যবেক্ষণ করার মধ্যেই আসল জ্ঞানটা লুকিয়ে আছে। এই নিদর্শনগুলোই হলো সেই ফাউন্ডেশন, যার উপর একটা উন্নত সভ্যতার ধারণা দাঁড়িয়ে থাকতে পারে। এই আয়াতটাই কিন্তু পুরো আলোচনার সুরটা বেঁধে দিচ্ছে। মূল কথাটা হলো, যারা আসলেই দেখতে চায় তাদের জন্য এই পুরো মহাবিশ্বটাই প্রমাণে ভরা। কিন্তু কি সেই নিদর্শনগুলো? চলুন একটু তলিয়ে দেখা যাক। সূরায় বলা প্রথম নিদর্শনটাই হলো আকাশ আর পৃথিবীর বিশালতা, আর তার ভেতরে শৃঙ্খলা। এই যে সুবিশাল সৃষ্টি, যেখানে সবকিছু একটা নিখুঁত নিয়মে চলছে, এটা কিন্তু চিন্তাশীলদের জন্য ভাবার মতো একটা বিষয়। এর পরের নিদর্শনটা কিন্তু আরও কাছের, আমাদের নিজেদের সৃষ্টি। আর শুধু তাই না, এই পৃথিবীতে ছড়িয়ে থাকা হাজারো রকমের জীবজন্তু, মানব জীবনের এই অলৌকিকতা আর প্রাণী জগতের এই অসম্ভব বৈচিত্র্য, এগুলোও কিন্তু একটা গভীর সত্যের দিকেই ইঙ্গিত করে। তৃতীয় নিদর্শনটা আমরা প্রতিদিন দেখি, দিন আর রাতের এই আসা যাওয়া। এই যে একটা চক্র লাগাতার চলছে, যার উপর ভিত্তি করে পৃথিবীতে জীবন টিকে আছে, এর পেছনে যে একটা নিখুঁত পরিকল্পনা আছে, তা কিন্তু এটা দেখলেই বোঝা যায়। আর ৪ নম্বরে আছে জীবনদায়ী বৃষ্টি। ভাবুন তো, একটা মরা, শুকিয়ে যাওয়া জমিন বৃষ্টির ছোঁয়ায় কেমন জ্যান্ত হয়ে ওঠে। এটা শুধু টিকে থাকার জন্যই জরুরি না, এটা আসলে নতুন করে বেঁচে ওঠার একটা অসাধারণ রূপক। আচ্ছা, এই যে এতগুলো নিদর্শনের কথা বলা হলো, এগুলোর জন্য একটা আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, আয়াত। এই শব্দটা বোঝা খুব জরুরি, কারণ আয়াত মানে কিন্তু কোনো ম্যাজিক বা অলৌকিক কিছু না, বরং প্রকৃতির সাধারণ নিয়মকানুনের মধ্যেই সৃষ্টার যে একটা স্বাক্ষর লুকিয়ে আছে, সেটাই বোঝানো হচ্ছে, যা যুক্তি আর পর্যবেক্ষণ দিয়ে বোঝা সম্ভব। এতক্ষণ তো আমরা প্রকৃতির এই সব বিস্ময়কর দিক নিয়ে কথা বললাম, কিন্তু এখন আলোচনার মোড়টা একটু ঘুরবে। কারণ এই নিদর্শনগুলো দেখার পর মানুষের সামনে দুটো রাস্তা খুলে যায়, আর একটা ভুল রাস্তা বেছে নেওয়ার পরিণাম কিন্তু বেশ ভয়ঙ্কর। এই শক্তিশালী আয়াতটাই আসলে মূল দ্বন্দ্বটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিকে বিনয় আর অন্যদিকে অহংকার। একদল এই নিদর্শনগুলো দেখে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে, আর অন্য দল, তারা অহংকারের সব কিছুকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। সূরা জাসিয়াতে অহংকারী মানুষদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যেমন তারা সত্য শোনে কিন্তু শোনার ভান করে এড়িয়ে যায়, ঐশ্বরিক নিদর্শন নিয়ে হাসাহাসি করে, তারা ভাবে দুনিয়ার ধন সম্পত্তি তাদের বাঁচিয়ে দেবে, আর সবচেয়ে বড় কথা হলো, তারা নিজেদের ইচ্ছা আর খামখেয়ালিপনাকেই নিজেদের ঈশ্বর বানিয়ে ফেলে। তো এই প্রাচীন শিক্ষা থেকে আমরা কিভাবে একটা আধুনিক সভ্যতার নকশা পেতে পারি? চলুন এবার সেই সংযোগটা খুঁজে বের করি। কিভাবে এই পুরনো প্রজ্ঞা আগামী স্থপতিদের জন্য একটা ব্লুপ্রিন্ট হতে পারে, সেটা দেখা যাক। স্ক্রিনে যে লোগোটা দেখা যাচ্ছে, এটাই হলো সেই আধুনিক দৃষ্টিভঙ্গির একটা প্রতীকী রূপ। এটা দেখতে হয়তো সাধারণ একটা লোগো, কিন্তু এর প্রত্যেকটা অংশের পেছনে সূরা জাসিয়ার এক একটা মূল নীতির ছায়া আছে। চলুন পরের স্লাইডে এই প্রতীকগুলোকে এক এক করে ভেঙে দেখি। এই স্লাইডটাতেই কিন্তু প্রাচীন প্রজ্ঞা আর আধুনিক দর্শনের মেলবন্ধন ঘটেছে। দেখুন, প্রথমে আছে বই, এটা জ্ঞানের প্রতীক, যার কথা বলা হয়েছে ২০ নম্বর আয়াতে। এরপর দাড়িপাল্লা, এটা হলো নিখুঁত ন্যায় বিচারের প্রতীক ২২ নম্বর আয়াত অনুযায়ী। তারপর গিয়ার আর চারাগাছ, এটা শিল্প আর উন্নয়নের কথা বলছে, যার ইঙ্গিত আছে ১২ নম্বর আয়াতে। সূর্য আর ক্ষেত, এটা আমাদের শেখাচ্ছে কিভাবে প্রকৃতির সম্পদকে কৃতজ্ঞতার সাথে ব্যবহার করতে হয়, যেমনটা ১৩ নম্বর আয়াতে বলা আছে।
আর সবশেষে এই যে মেডিকেল সিম্বলটা, এটা জীবনের মূল্যের কথা মনে করিয়ে দেয়, যার কথা ৪ নম্বর আয়াতেই বলা হয়েছিল। সূরাটি শেষ হচ্ছে চূড়ান্ত জবাবদিহিতার একটা ধারণা দিয়ে। বিচার দিবসের কথা বলা হচ্ছে, যেখানে শুধু কে কি বিশ্বাস করল তাই নয়, বরং কে কি কাজ করেছে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। এটাই হল ব্যক্তিগত দায়বদ্ধতার সর্বোচ্চ পর্যায়। এখানে দুটো ভিন্ন পরিণতির ছবিটা খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে যারা বিশ্বাস করে ভালো কাজ করেছে তাদের জন্য অপেক্ষা করছে বিরাট সাফল্য, আর অন্যদিকে যারা সত্যকে জেনেও অহংকার করেছে তাদের জন্য আছে এক ভয়াবহ পরিণতি। মূল কথাটা একদম সহজ, প্রত্যেককে নিজের কাজের ফল পেতেই হবে। এই আয়াতটা সেই একই ধারণাকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করছে। ঐশ্বরিক ন্যায়বিচার আর ব্যক্তিগত জবাবদিহিতা, প্রত্যেককে তার কাজের ফল দেওয়া হবে, আর কারোর উপরে বিন্দুমাত্র অবিচার করা হবে না। তো সবকিছুর শেষে এই প্রাচীন জ্ঞান আর আধুনিক দর্শন আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আগামীর স্থপতি, এটা শুধু একটা বইয়ের নাম নয়, এটা যেন আমাদের প্রত্যেকের জন্য একটা ব্যক্তিগত প্রশ্ন। ভবিষ্যৎ তো আর লেখা নেই, তাহলে মানুষ কোন পথে যাবে, কি গড়বে, সেই সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।